নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার চলে এলাম। প্রবল গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। হ্যাঁ বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং তারই সঙ্গে কোথাও কোথাও রয়েছে প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, আসুন আজকের এই ভিডিওতে সবটাই বিস্তারিতভাবে জানাবো। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় রয়েছে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং তারই সঙ্গে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে হলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সকাল থেকেই যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন আজ কিন্তু সোমবার 4 তারিখ। তো সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি, দেখুন পশ্চিমবঙ্গে বর্ধমান থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর থেকে কাটোয়া, এর পাশাপাশি সিউড়ি থেকে নলাহাটি, ঢাকা, তার সঙ্গে দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া, খড়গপুর, এই সমস্ত জায়গাগুলিতে সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার থাকবে, অর্থাৎ বলতে গেলে মেঘলা আবহাওয়া বিরাজ করবে এই সমস্ত জেলাগুলিতে। তার পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, দেখুন সাইলকুপা থেকে শুরু করে ফরিদপুর, যশোর, এর পাশাপাশি লোহাগড়া, মাদারীপুর এবং তারই সঙ্গে যদি আরও দেখি কুমিল্লা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, সিলেট বিভাগ, তার সঙ্গে মৌলভীবাজার, ময়মনসিংহ, লাদাখ, লাক্ষাই, এর পাশাপাশি যদি আরও দেখি নগরপুর এবং বরিশাল, চট্টগ্রাম, মাতিরহাট থেকে শুরু করে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। অর্থাৎ বলতে গেলে দেখুন এখানে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি যে প্রচুর পরিমাণের মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করছি এবং তারই সঙ্গে এখানে কিন্তু দেখুন বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণের জলীয় বাষ্প, যে জলীয় বাষ্প কিন্তু সরাসরি লক্ষ্য করতে পারছেন বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে এবং তার জেরেই যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বা আবহাওয়া দপ্তর সূত্রে সেটাই জানা যাচ্ছে। এবং এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন, অর্থাৎ এখনও কিন্তু বেশ কয়েকদিন ধরে চলতে পারে এমনটাই কিন্তু অনুমান রয়েছে। তো বন্ধুরা, আসুন এবং পরবর্তী সময় আমরা যদি এবার বৃষ্টি এবং বজ্রমুট করে নিই এবং সকাল থেকে দেখে নিই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কী রয়েছে। তো সকাল থেকেই দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ থেকে শুরু করে মৌলভীবাজার, তার পাশাপাশি এখানে যদি দেখি মাদান, কিশোরগঞ্জ, লাক্ষাই, কাপাসিয়া, ঢাকা, আগরতলা থেকে শুরু করে নগরপুর, মাদারীপুর, এই সমস্ত জায়গাগুলি এবং কুমিল্লা থেকে শুরু করে সাহেবগঞ্জ, মাতিরহাট, লালমোহন, এই সমস্ত জায়গাগুলি কিন্তু সবই কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে খুব যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটা নয়, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু কাপাসিয়ার কোথাও কোথাও এবং এর সঙ্গে আরও যদি দেখি ভারী বৃষ্টিপাত কিন্তু সিলেট বিভাগের কোথাও কোথাও থাকছে। এর পাশাপাশি কিন্তু এখানে যদি দেখি জগন্নাথপুর থেকে শুরু করে ফিনারবাগ এবং তার সঙ্গে যদি দেখি আরও যে জায়গা রয়েছে ইতনা, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে খুব যে ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু মনে করা যাচ্ছে বা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে সেটা লক্ষ্য করতে পারছি না। তবে এর পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি, অর্থাৎ সকাল 6টার পরবর্তী সময় 7টা 8টার দিক করে দেখি কি কোনো পরিবর্তন আসছে কি না। দেখুন 8টার দিক করে যে পরিবর্তনটা আসছে সেখানে কিন্তু দক্ষিণের জেলা অর্থাৎ তার সঙ্গে যদি আমরা দেখি সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, তার সঙ্গে পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর থেকে বরিশাল, মাতিরহাট, লালমোহন থেকে শুরু করে সেনবাগ এবং ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ধুলিয়ান থেকে শুরু করে দমকা, তার সঙ্গে ধানবাদের কাছাকাছি যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সকাল 8টার দিক করে। তবে বৃষ্টিপাত না হলেও মেঘলা আবহাওয়া কিন্তু বিরাজ করতে পারে। এর পাশাপাশি কিন্তু যেমন এখানে বরৈপুর, জয়নগর, গোসাবা থেকে হলদিয়া, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে সেইভাবে থাকছে না। উত্তরের জেলাতে এবং দক্ষিণের জেলাতে কোনো জেলাতেই কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেইভাবে থাকছে না। তবে বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশে থাকছে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারই সঙ্গে আমরা বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম দফায় দফায় কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত হয়ে চলেছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন এখনও চলবে। এবং তার পরবর্তী সময় যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন 10টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলি অর্থাৎ দক্ষিণের জেলা যেমন এখানে কলকাতা থেকে শুরু করে খড়দাহা, তার সঙ্গে যদি দেখি বরৈপুর, জয়নগর থেকে গোসাবা, হলদিয়া, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট থেকে শুরু করে আরামবাগ, এর সঙ্গে পান্ডুয়া, বর্ধমান থেকে শুরু করে ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এর পাশাপাশি খড়তারা, তার সঙ্গে গোয়ালতোড়, ঝাড়গ্রাম, তার সঙ্গে খড়গপুর, বার্লিচক, এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে।
তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চন্দননগর এবং চন্দননগর থেকে শুরু করে ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেশি থাকছে সকাল 10টার দিক করে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়, যে সকাল 10টার দিক করে বৃষ্টিপাত নামছে কিনা। সকাল 10টার দিকে বৃষ্টিপাত না হলেও পরবর্তী সময়ে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে 12টা 1টার দিক করেও বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে। তো বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা সকাল থেকেই তৈরি হচ্ছে। তো এর পরবর্তী সময় যদি দেখি 1টা 2টোর দিক করে কী রয়েছে, 1টার দিক করে দেখুন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন আমরা যদি দেখে নিই, দেখুন এখানে কিন্তু বাঁকুড়া, অর্থাৎ বলতে গেলে প্রথমেই দেখুন বাঁকুড়া থাকছে, তার সঙ্গে এখানে যেমন রয়েছে আরামবাগ, তার সঙ্গে চন্দননগর থাকছে, বর্ধমান থাকছে, শান্তিপুর, তার সঙ্গে খড়গপুর থাকছে, কোলাঘাট থাকছে, কলকাতা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়ছে। অর্থাৎ বৃষ্টিপাতটা দুপুরের দিক করে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে হবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে বা উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। তবে এর পরবর্তী সময় কিন্তু বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা যথেষ্ট কমে যাচ্ছে, অর্থাৎ সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে থাকছে না। তবে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর 1টার দিক করে বৃদ্ধি পাচ্ছে। তবে এর পরবর্তী সময় যদি দেখি 2টো 3টের দিক করে, 3টের দিকে কোনো পরিবর্তন আসছে কি আসছে না। দেখুন 4টের দিকে যদি দেখি, 3টে 4টের দিকে কি তারা পরিবর্তন আসছে। 4টের দিকে কিন্তু বৃষ্টিপাতটা ঝাড়খণ্ড দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু ঝাড়খণ্ড থেকে এই দিকে সরে যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে ঝাড়খণ্ড দিয়ে, এবং এই বৃষ্টিপাতটা আবারও কিন্তু পরবর্তী সময়ে উত্তরের জেলাগুলি থেকে শুরু করে বাংলাদেশের দিকে প্রভাব হতে পারে। এবং তারই সঙ্গে বলে রাখি, বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাতটা বজায় থাকবে এবং এই বৃষ্টিপাত এখনও কয়েকদিন কিন্তু চলবে। তো পরবর্তী সময় অর্থাৎ 4টের পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি, 5টা 6টার দিক করে, 6টার দিক করে দেখুন সেভাবে কোনো পরিবর্তন আছে কি নেই। 7টার দিকেও সেভাবে কোনো পরিবর্তন নেই। 7টার দিকে যা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, দুর্গাপুর, তার সঙ্গে এখানে যদি মেহেরপুর, কাটোয়া, সিউড়ি থেকে শুরু করে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সন্ধ্যে 7টার দিক করে। এর পাশাপাশি যদি দেখি আমরা ফরিদপুর থেকে শুরু করে ঢাকা, কাপাসিয়া, যশোর, লোহাগড়া, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু যেমন যদি দেখি আমরা গদ্দা থেকে শুরু করে এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে সন্ধ্যে 7টার দিক করে। এর পাশাপাশি দেখুন বালেশ্বর, জালেশ্বর থেকে শুরু করে কন্টাই, দীঘা, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত চলবে। অর্থাৎ এগুলো কিন্তু সন্ধ্যে 7টার দিক করে এই বৃষ্টিপাতটার সম্ভাবনাটা বাড়ছে বা বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে। তবে এর পরবর্তী সময় আরও যদি দেখি বৃষ্টিপাতের সমস্যা কী রয়েছে, 9টার দিক করে, 9টার দিকে দেখুন সেভাবে কোনো পরিবর্তন নেই। আর 10টার দিক করে দেখুন, 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই বৃষ্টিপাতটা কিন্তু দেখুন এখানে কিন্তু সাইলকুপা থেকে শুরু করে ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, তার সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, এর পাশাপাশি যদি দেখি মেহেরপুর, তার সঙ্গে আরও যদি দেখি পাবনা, ফরিদপুর থেকে শুরু করে ঢাকা, আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাতিরহাট থেকে শুরু করে বরিশাল, এর সঙ্গে পান্ডুয়া, শ্যামনগর থেকে শুরু করে কলকাতা, হলদিয়া, কোলাঘাট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কাপাসিয়া, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিক করে। অর্থাৎ বন্ধুরা দেখুন সকালে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশে হওয়ার পর আবারও কিন্তু রাত্রে দেখতে পাচ্ছেন রাত্রি 10টার দিক করে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশে। এর পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের ও দক্ষিণের জেলাগুলিতে কিন্তু রাত্রের দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হচ্ছে, যেটা কিন্তু আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং পরবর্তী সময় কিন্তু এই বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যে এই যে বঙ্গোপসাগরের একদম সমুদ্র সংলগ্ন অর্থাৎ উপকূল তীরবর্তী অঞ্চল যেগুলো রয়েছে সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। তো বলা যেতেই পারে আজকেও কিন্তু দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হবে, কখনো বেশি কখনো কম, এবং কোনো কোনো জেলায় কম বেশি হবে। তো এক নজরে আরেকবার যদি আমরা গরমটা দেখে নিই, অর্থাৎ তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ কী পরিমাণ গরম অনুভূত হতে পারে আজকে দুপুরের দিক করে 1টার দিক করে, যে টাইমটা সবথেকে বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিক করে, যেটা লক্ষ্য করতে পারছি। দেখুন বন্ধুরা প্রায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি প্রায় 29-30 ডিগ্রি, অর্থাৎ সেইভাবে গরমের তাপ না থাকলেও ভ্যাপসা একটা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে, কারণ বিগত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই ভ্যাপসা
আর্দ্রতাজনিত গরমটা লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং তার সঙ্গে এখানে যদি ময়মনসিংহ বা বাংলাদেশের ক্ষেত্রে দেখি এখানে মোটামুটি কিন্তু 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রাটা থাকবে। অর্থাৎ গরম যে ভীষণ গরম অনুভূত হবে এমনটা নয়, তবে ভ্যাপসা গরম যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর সেটা কিন্তু উপভোগ হবে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।